আমি ধরেছি। এটা কোথায় ছিল? সেইখানে। কোনখানে? ওইখানে। তুমি কি রকম ধরলে? পুকুর তো ডুবে গেছে। ওইখানে ভেসেছিল। ওরে বাবা, তুমি কি জেলে নাকি মাছ ধরো? কবে থেকে জেলে হয়ে গেছো? গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে একটা অন্যরকম দিন, অন্যরকম একটা ভিডিও শ্যুট করলাম। মানে বিকালবেলা আমাদের সামনে দুটো পুকুর আছে, তো পুকুরে হঠাৎ করে মাছ ওঠা শুরু হলো। যেই না মাছ ওঠা শুরু হলো, আমরা তো আর মাছ প্রিয় বাঙালি, এমনি বসে থাকতে পারি না। তার জন্য যত বৃষ্টি পড়ছে তত আমাদের মাছ ধরা নেশাটা আরোই বেড়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন 3-4 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, মানে টানা বৃষ্টি, নন স্টপ, 10 মিনিটও স্টে করে না, এমন বৃষ্টিটা হচ্ছে। তো বাড়ির চারদিকে গাছপালা আর মানে সামনে যে উঠোনটা আছে সেখান পর্যন্ত অনেক জল চলে এসছে। তো লাকি মাঝে মাঝে তো জল দেখে খুবই আনন্দ হচ্ছে। ও তো এত ছোট, মাছ ধরা কি জানে না, কিন্তু এত ছোট অবস্থায় ও মাছ ধরা যে কীভাবে শিখে গেল সেটা আমিও বুঝতে পারছি না। ও মাঝে মাঝেই বলে, বা মাছ ধরতে নামবো, মাছ উঠেছে, এরকম আমাদেরকে বলে। আমরা ভাবি হয়তো মিথ্যা কথাই বলছে, ছোটো তো বুঝতে পারে না। তো সত্যি সত্যি চারদিকে, আমি বাড়ির চারদিকটা দেখাচ্ছি, দেখুন কীভাবে লতা পাতা গাছে সব ভরে গেছে। মানে বর্ষাকালে প্রাকৃতিক শোভা একটু বেড়ে যায়। বর্ষাকালে মানে আমরা জানি যে মানে রানীর মতো সেজে ওঠে গাছপালা, সব চারদিকে সবুজায়ন, মানে একদম ভরে যায় সবুজে সবুজে। কিন্তু সেই বর্ষাকালে আরেকটু সমস্যা হয়, আমাদের দুর্গতি হয়ে যায়, বেরোনো কাজকর্ম করা একটু কষ্টকর হয়ে যায়। আর আমার ছেলে এত ছোটো, কিন্তু সে জল ঘাঁটতে আর ছাড়ছে না, জল ঘাঁটছে, উপরন্তু একটা একটা করে মাছ আনছে। এখানে কিছু মৌলা মাছ এবং পুঁটি মাছ আনা হয়েছিল, আর উপর থেকে জল পড়ছে, দেখুন কি সুন্দর। আবার লোভ সামলাতে না পেরে আমি ওকে বলে, আচ্ছা আমি কই দেখি, ছাঁকনি জাল একটা নিয়ে গেছি, আমি এখানে একটু আমিও মাছ ধরতে যাই। ও বললো, হ্যাঁ তুমিও দেখো, অনেক মাছ পড়বে। সত্যি সত্যি দেখলাম একটা দুটো চারটা করে এরকম আসছে। অনেকক্ষণ ধরে থাকতে হবে। এই ছোটোবেলার মানে বৃষ্টির জলে ঘোরা, বর্ষায় কাদা ঘাঁটা আমরাও তো কম করিনি। আমারও সেইটা মনে পড়ে গেল, আমিও তাই নেমে পড়লাম। হ্যাঁ, আজকে বিকেলবেলা তো যাই হোক ফ্রেন্ড, অনেক তো মৌলা মাছ পুঁটি মাছ আনা হয়েছিল, সেগুলোকে এখন কি করা যাবে সন্ধ্যাবেলা, মৌলা মাছগুলো একটু করবো, মানে তেল ঝাল মতো, সেটা করার জন্য নিয়ে এসেছি। বসেও দিয়েছি ভাত, এই যে একটু করে নিচ্ছি। আর বাবা ছেলে মিলে খেলা শুরু করে দিয়েছে, সবাই তাড়াহুড়ো করছে, জলদি জলদি মাছ ভাজা নিয়ে এসো, গরম গরম, এবং ঝাল নিয়ে এসো। তো সেজন্য আমিও আর দেরি করলাম না, আমিও লেগে পড়লাম। কারণ সারাদিন বৃষ্টি, এত খারাপ লাগছে, আর যেন ভালো লাগছে না, পড়াশোনাও হয়ে গেছে। এবারে কোনো রকম গরম গরম রান্না করে সবাই খেতে বসে যাবে। এই যে আমাদের এখানে মৌলা মাছের বাটি চচ্চড়ি বলুন বা ঝাল বলুন, যাই হোক, ওটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি রুটিও একটু হয়েছিল, তারপরে মাকে বলে দিচ্ছি এবারে সবাই খাওয়ার ব্যবস্থা করতে হবে, আর দেরি করা যাবে না। এদিকে একটু দেখে দিই, সকালবেলার ছিল ইলিশ মাছের টক ছিল, সেই টকটা আর ভাতটা এখানে রেখে দিয়েছি, আর মৌলা মাছের ঝালটা ওখান থেকে নিয়ে আসছি। তো খাওয়া দাওয়া হবে, সবাই ভালো থাকুন, টাটা।